আচ্ছা, বাংলাদেশের মানুষ এত অমানুষ হয়ে উঠল কবে থেকে? আমি আসলে বুঝতে পারছি না যে মানুষ এতটা অমানুষ হয় কিভাবে? আপনারা পুলিশ মারলেন, ঝুলালেন, আগুন দিলেন। সেটা কি আপনাদের হাতেখড়ি ছিল? কিছুদিন আগে মইনুদ্দিন বাদল সাহেবের কবরের উপরে আগুন দিয়েছেন, জুতা মেরেছেন। এখন শেষমেশ কবর থেকে লাশ তুলে আগুন দিতে হচ্ছে। কারা আগুন দিচ্ছেন? আপনারা কি দেখেছেন ভিডিওতে সেই মানুষগুলোর চেহারা? প্রায় সবাই তরুণ। প্রায় সবাই মানে ৩০ এর নিচে বয়স। অনেক ইয়াং বাচ্চাদের আমরা দেখছি। এরা আসলে কি? এই তৌহিদি জনতা কারা? কাদের মাথার মধ্যে এতটুকু চিন্তা আসে না যে একটা মৃত ব্যক্তির লাশকে কবর থেকে তুলে পুড়তে হবে? আপনার ইসলাম না পোড়ানো, লাশ পোড়ানোর জন্য নিষেধ আছে? তারপর লাশ কিভাবে পোড়ালেন? তার মানে আপনারা হিন্দু ধর্মে যে লাশ পোড়ায় সেটা পোড়ানোর দিকে চলে গেলেন। চিতা বানিয়ে ফেললেন। বাংলাদেশটাকে পুরোটা চিতা বানিয়ে ফেলেছেন অলরেডি। এখন চিতায় জ্বলছেন আপনি, আমি, আমরা সবাই। প্লিজ একটু মানবিক হন। আর আমার কাছে মনে হয় কি জানেন, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা। একটা সময় মনে হতো যে এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। কিন্তু এত মানুষ, ডানে বামে উপরে নিচে সব জায়গায় মানুষ। এত মানুষ আসলে দরকার কি? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। সেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনাদেরকে আবার নতুন করে শিখাতে হবে। পঙ্গপালের মতো, ওই যে সম্ভবত ব্রিটিশ কোনো একজন বলছিলেন যে ইন্ডিয়ানরা মানে ইঁদুরের মতো, র্যাবিটদের মতো বাচ্চা দেয় আর কি, কচ্ছপের মতো বাচ্চা দেয়। আমার মনে হচ্ছে বাংলাদেশের এই মানুষ নিয়ন্ত্রণ করা এখন খুব গুরুত্বপূর্ণ। কারণ অমানুষে ভরে যাচ্ছে। নয়তো আপনার আমার অবস্থা এমন হতে পারে যে একসময় আমার লাশকে পোড়ানো হবে এদের মতো করেই। অসভ্য।